চীন দেশের একজন মিশনারি পরাজিত জীবন যাপন করছিলেন। তিনি যা কিছু করতেন তার সবই ব্যর্থ হয়ে যেত। যদিও তিনি সেই নিরুৎসাহপূর্ণ জীবন থেকে রেহাই পাওয়ার জন্য মাসের পর মাস প্রার্থনা করতেন, তথাপি কিছুতেই কিছু হতো না। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার কাজ ছেড়ে দেবেন এবং অন্য কোথাও গিয়ে তার এই ব্যর্থ জীবনের বিজয় ছিনিয়ে আনতে প্রার্থনায় নিমগ্ন হবেন। নতুন জায়গায় গিয়ে তিনি এক মিশনারি ভাইয়ের বাসায় আশ্রয় নিলেন। ঘরে ঢুকতেই তিনি প্রথমে দেয়ালের গায়ে একটা লেখা দেখতে পেলেন, প্রশংসা করতে চেষ্টা করুন। তিনি থামলেন এবং ভাবতে আরম্ভ করলেন, হায়, আমি কি মূর্খ! এতদিন আমি প্রার্থনা করেছি, কোনো প্রশংসা করিনি। এরপর ঈশ্বর তার জন্য ভালো যা কিছু করেছেন তার সব কিছুর জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তখনই তার মধ্য থেকে সব দুঃখ কষ্ট উধাও হয়ে গেল। এভাবেই আমরাও আমাদের জীবনে ঈশ্বরের সকল দয়া, অনুগ্রহের, আশীর্বাদের কথা স্মরণ করে ঈশ্বরের প্রশংসা করে বলতে পারি, ঈশ্বর, আমি যার যোগ্য তার চেয়ে বেশি দিয়ে তুমি আমাকে এই জগতে এখনও বাঁচিয়ে রেখেছ। আমাদের কর্তব্য ঈশ্বর যে দয়া, যে অনুগ্রহ করেছেন তার জন্য একাগ্রভাবে তার প্রশংসা করার চেষ্টা করা। ঈশ্বর আমাদের কত দয়া, অনুগ্রহ ও ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন তা জানার উপায় হল পবিত্র শাস্ত্র অধ্যয়ন করা। আমেন। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ।